প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আর আজকের রেসিপি হবে পনিরের তরকারি। আলু দিয়ে এইভাবে পনির যদি রান্না করো তাহলে এক থালা ভাত নেমেষেই শেষ। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে পনিরের তরকারির জন্য লাগবে পনির। তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। তো সবটুকু আমি নেবো না, দুটি স্লাইসে আমি নেবো, মানে স্লাইস ভাগ করে নিয়ে নেবো। তো বন্ধুরা দেখো আমি কেটে নিয়েছি ঠিক এই রকম ভাবে। তো এরপর পনিরের স্লাইসগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। তার আগে আরও এক ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখো ঠিক এইভাবে কেটে নিতে হবে সমস্ত পনিরগুলোকে। তো ঠিক এইভাবে করে নিয়েছি। তো সমস্ত পনির আমার কাটা হয়ে গেছে। আর এই পনিরটা কিন্তু আমার বাড়ির তৈরি পনির। তো বন্ধুরা চলো এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তো দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। মানে লবণটা দিলে পনিরগুলো ধরে যাবে না, তাই লবণটাকে চারি সাইডে ছড়িয়ে নিয়েছি, মানে তেলের সাথে মিক্স করে নিয়েছি। এরপর এক এক করে ওই পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে তেলের মধ্যে দিয়ে দেবো আর হালকা করে ভেজে নেবো। তো খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে। তো এই পনিরের তরকারিটা যদি একবার বাড়িতে বানিয়ে খাও না, তাহলে তো রেস্টুরেন্টের খাওয়া ভুলেই যাবে, এতটা সুন্দর আর এতটা টেস্টি হয় এটা। তো দেখো বন্ধুরা আমি বেশ লালচে লালচে করে এগুলোকে ভেজে নিয়েছি। তো এই পনিরগুলোকে এরপর তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিতে হবে। আর যথেষ্ট পরিমাণের কিন্তু আমি ভেজে নিয়েছি, খুব যে একদম লালচে করে ভেজে নিতে হবে তা না, ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। তো দেখো আমি তুলে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে আলু আমি নিয়ে নিয়েছি। এই পনিরের সাথে একটু আলু দিলে খেতে কিন্তু আরও সুন্দর লাগে। তো যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এই আলুগুলোকেও ভেজে নিয়েছি। এতেও দিয়ে দেবো আমি লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটু লালচে করে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটাকেও তুলে নেব। তো দেখো আলু আর পনির আমি তুলে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে নিয়েছি আমি পোস্ত, জিরে, দুটি লঙ্কা, আদা নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি, আর নিয়েছি সাদা তিল। তো বন্ধুরা এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আর এখানে লাগবে একটা টমেটো। তো টমেটোটাকেও আমি কেটে নিয়েছি, এরপর গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে তার আগে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল, এতে খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আমি এটাকে মানে গ্রাইন্ড করে নেব। আমি কাজু দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখানে 4 থেকে 5টা কাজুও দিয়ে দিয়েছি। কাজু দিলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে পনিরের তরকারিটায়। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে যে প্যানটা ছিল সেই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি ঘি। এখানে ঘি দিলে কিন্তু খুব সুন্দর হয় টেস্টটা, তাই ঘি দেওয়ারই চেষ্টা করবে। তো ঘি দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন জয়িত্রী, লবঙ্গ দিয়ে দিয়েছি, এলাচ, আর দিয়ে দিতে হবে দারুচিনি। এরপর যখন মানে ঘিটা যখন গরম হয়ে যাবে তখন সেই মশলা যেটা আমি রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে
এই ঘিয়ের মধ্যে ভেজে নেব মশলাটাকে, মানে কষিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো লবণ আমি দিয়ে দিচ্ছি। দেখো, লবণ দেওয়ার পর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখানে আমি কালারের জন্য দিয়ে দিয়েছি মানে রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনের পাউডার, দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ি, দিয়ে দিতে হবে জিরের গুঁড়ি। তো এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর সেই মিক্সিং গ্রাইন্ডারটাকে ধুয়ে এর মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে। তো আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিয়েছি। তো মিক্স করার পর এখানে যে আমি আলু আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি আলুটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেব, তারপরে পনিরটাকে আমি দেবো। তো দেখো, আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো বেশ ভালোভাবে কষানোর পর এখানে আবারও সেই মিক্সিং গ্রাইন্ডারে জলটাকে, মানে বাকি যেটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো ঢাকনাটা খুলে আবারও সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এরপর পনিরটাকে দিয়ে দিতে হবে, যেহেতু আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, পনির দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের পনির আলুর তরকারি। এটাকে তোমরা রুটি বা পরোটার সাথেও খেতে পারো, ভাতের সাথেও দারুণ লাগে। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো। তো তুমি রুটি বা পরোটা বা ভাত যার সাথেই খাও না তার সাথে কিন্তু জমে যাবে। তো দেখো লুকটা কতটা সুন্দর এসছে। এবার রেডি হয়ে গেছে আমার পনিরের তরকারি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।